আজকের এই ভিডিওটি তোমাদের জন্য, আমার জন্য, তোমাদের সকলের জন্য। ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবে। জানো কি বন্ধুরা, আমাদের চারপাশে আমরা প্রতিদিন লক্ষ্য করি কখনো কখনো কারো জীবন বদলে যাচ্ছে, কেউ বা দিন রাত হাহাকার করছে। একটাই ভুল, শুধুমাত্র একটা ভুল 99% মানুষকে গরিব করে রাখে। তোমরা কি কখনো ভেবে দেখেছো কেন একদল মানুষ দিনকে দিন ধনী হয়ে যাচ্ছে আর অন্যদিকে একদল মানুষ দিনকে দিন আরও গরিব হয়ে পড়ছে? অথচ কিন্তু সবারই হাতে 24 ঘন্টা, সবারই হাতে একটা জীবন। তবে জানো কি পার্থক্যটা কোথায়? পার্থক্যটা একটা জায়গায়, একটা ভুল। আর এই ভুলটা 99% মানুষকে গরিব করে রাখে আর 1% মানুষকে করে তোলে কোটিপতি। আজ আমি তোমাদের সেই ভুলটা দেখাবো, ভাঙবো এবং শেখাবো কিভাবে সেই ভুলকে ঠিক করে তুমি নিজেকে বা তোমার নিজের জীবনকে পাল্টে দিতে পারো। 1 নম্বর, আমাদের বেশিরভাগই মানুষ স্বপ্ন দেখে না। আমরা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখার কথা বলছি না কেন, আমি তোমাদের এখানে বলছি সেই স্বপ্নের কথা যেটা মানুষকে কিন্তু রাতে ঘুমোতে দেবে না। তোমাদের ছোট্ট একটি গল্পের মাধ্যমে আজ আমি বোঝাবো। একবার এক ছেলে তার বাবাকে বলল, আমি বড় হয়ে একটা চাকরি করব। বাবা বলল, তুই কি চাকরি করতে চাস নাকি স্বপ্ন পূরণ করতে চাস? ছেলেটা থমকে গেল। তোমার কি নিজের জীবনের জন্য কোনো স্বপ্ন আছে নাকি তুমি শুধু বেঁচে আছো বাঁচার জন্য? 2 নম্বর, আমরা প্রায়ই বলি পরিস্থিতি খারাপ, দেশ খারাপ, চাকরি নেই, কপাল খারাপ। এই শব্দগুলো আমাদের গরিব রাখে। আমি একটি উদাহরণ সহকারে তোমাদের বোঝাবো আজ। একজন লোক রাস্তায় বসে কাঁদছে, বলছে তার নাকি চাকরি নেই। পাশ দিয়ে আরেকজন লোক হাঁটছে, ব্যাগ ভর্তি বিস্কুট বিক্রি করছে। তফাৎ কোথায় জানো কি? প্রথমজন দায় দিচ্ছে পরিস্থিতিকে, দ্বিতীয়জন নিয়েছে নিজের দায়িত্ব। আমাদের জীবনের দায়িত্ব তুমি না নিলে কেউ কি নেবে? 3 নম্বর, শেখার প্রতি অনীহা। আজকে দুনিয়া যিনি শেখেন তিনি রাজা। তুমি যদি আজ না শেখো কিভাবে টাকা কাজ করে, তাহলে সারা জীবন তুমি টাকার জন্য কাজ করে যাবে। আমি আরেকটি উদাহরণ দিয়ে তোমাদের বোঝাতে চাচ্ছি আজকে। বিল গেটস, এলেন মার্কস, স্টিভ জবস, তারা কেউ সাধারণ ছিল না, কিন্তু তারা শেখা বন্ধ করেনি। আজ তুমি একটা স্কিল শিখলে, আগামী 6 মাসে তোমার ইনকাম কিন্তু দ্বিগুণ হতে পারে। তুমি কি আজ শিখছো নাকি শুধু সময় পার করছো? 4 নম্বর, ভয় থেকে কিন্তু সিদ্ধান্ত নাও। মানুষ ভয় থেকে সিদ্ধান্ত নেয়, যদি ব্যর্থ হই, যদি লোক হাসে, যদি টাকা হারাই। এই যে যদি আর এই যদিয়ে কিন্তু আমাদের বন্দি করে রাখে গরিব জীবনের খাঁচায়। আমি আরেকটি ছোট্ট গল্প দিয়ে তোমাদের বোঝাবো। একজন যুবক নিজের ব্যবসা শুরু করতে চেয়েছিল। বন্ধু বলল, তুই তো কিছুই জানিস না। সে ভয় পেয়ে গেল আর শুরুই করলো না। 5 বছর পর সে দেখে অন্য এক বন্ধু ঠিক একই আইডিয়া দিয়ে লাখ টাকা ইনকাম করছে। সফল মানুষ ভয় পায়, কিন্তু তারপরও কাজ করে। তুমি কি করছো? ভয়কে জয় করছো নাকি ভয়কে অজুহাত বানাচ্ছ? 5 নম্বর, ইনভেস্ট না করা। গরিব মানুষ খরচ করে, ধনী মানুষ ইনভেস্ট করে। এটাই সবচেয়ে বড় পার্থক্য। মোবাইল, জামা কাপড়, বাইক, জিনিসগুলো আমরা হাজার হাজার টাকা খরচা করি, কিন্তু যখন বলা হয় একটা কোর্স বা একটা কোর্সে ইনভেস্ট করতো, বই কিনতো, তখন আমরা পিছিয়ে যাই। তুমি কোথায় টাকা দিচ্ছ সেটা ঠিক করে দিচ্ছ? তুমি কি ধনী হবে নাকি গরিবই থেকে যাবে? শুধু আয়না, ইনভেস্ট করাও শেখা দরকার। 6 নম্বর, সময়ের অপচয়। সবারই দিন 24 ঘন্টা, কিন্তু একজন সফল মানুষ প্রতিদিন 10 ঘন্টা উন্নত হওয়ার জন্য কাজ করে, আর গরিব মানুষ প্রতিদিন 5 ঘন্টা মোবাইলে রিল দেখে। উদাহরণ, একটা নেটফ্লিক্সের সিরিজ 8 ঘন্টা, তাতে তোমার জীবনের কিছু বদলাবে না। কিন্তু আজ থেকেই আমাদের নিজেদের গরিব ভাবা বন্ধ করতে হবে। তো গরিব ভাবার মূল কারণগুলি ছিল আমাদের প্রথমত দোষ দিয়ে নিজের হাত ধোয়া। এই কারণ ভুল, আমি কিছু করতে পারি না কারণ শব্দটি সবচেয়ে বড় গরিবের মূল কারণ। 2 নম্বর, নিজের নিয়ন্ত্রণে না দেওয়া, আমি কি করতে পারি
তাহলেই জীবন বদলে যাবে। 3 নম্বর, সময়ের অপব্যবহার। মানে এই সময় যদি স্কিল বাড়ানো, লেখাপড়া এসবে দাও, তাহলে 5 বছরে কিন্তু তুমি বদলে যেতে পারবে। শেখার প্রতি অনীহা। 4 নম্বর, ভয় থেকে সিদ্ধান্ত নেওয়া। 5 নম্বর, ইনভেস্ট না করা। 6 নম্বর, সময় অপচয় করা। এই ভুলগুলো শুধরে নিন। নিজের দায়িত্ব নিজে নিন। স্বপ্ন দেখুন, শিখুন, এগিয়ে যান। তুমি যদি আজ সিদ্ধান্ত নাও যে আমি আর গরিব থাকতে ইচ্ছে নেই বা চাই না, তাহলে তোমাকে কেউ গরিব রাখতে পারবে না। আর ভয় নয়, অজুহাত নয়, সময়েরও অপচয় নয়। আজ থেকেই তুমি শুধু টাকা নয়, মানুষ হিসাবে বড় হবে। তুমি যদি আজ ঠিক করো, তাহলে তোমাকে কেউ গরিব থাকতে হবে না। তাহলে তোমাকে কেউ আর গরিবও রাখতে পারবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।